আজকে বৃহস্পতিবারটা আমার কেমন গেল জানো? চলো আজকে তোমাদেরকে নিয়ে পুরো দিনটার ঝলক দেখে নেই। আসসালামু আলাইকুম, আমি টিনা। আজকে আমার একটা ডেইলি ব্লগ আপনাদের কাছে শেয়ার করব। শীত আসলে আমি একদম আলসে হয়ে যাই, আর আজকে সারা দিন অলসের মতো শুয়ে থেকে দেন সন্ধ্যার পর আম্মুর সাথে বাজার করতে বের হই। তো বের হয়েই ফার্স্টে আমি ফুচকার ঝালমুড়ি খেয়ে নেই, এরপরে আমি আমার আন্টির বাসায় যাই, আর ওখানেই আমি দুধ চা খাই। সকালে যদি চা না হয় তাও চলে, তবে সন্ধ্যায় আমি চা ছাড়া একদমই থাকতে পারি না। অফকোর্স সেটা হতে হবে দুধ চা। যেহেতু আগামীকাল শুক্রবার, সো তাই টুকটাক একটু বাজার করাই লাগে। আর সপ্তাহে 6 দিন যাই হোক না কেন, শুক্রবারটা আমার কাছে একটু স্পেশালি লাগে। সো আম্মুর সাথে বাজার শেষ করে আমি কিছু স্ন্যাক্স নিয়ে চলে আসলাম, কারণ রাতে আমার খুবই ক্ষুধা লাগে। আর বাসায় আসার সাথে সাথেই পাশের ফ্ল্যাটের আন্টি মজার মজার কিছু খাবার দিয়ে যায়। সো বাসায় ঢুকেই দেখলাম দরজার সামনেই আমার এই বেসিনের এরিয়াটা এত জঘন্য হয়েছিল, একদম অগোছালো। আমার বাসায় কিন্তু আমি তেমন কাজ করি না, তার মানে এই না যে কাজ করতে পারি না। আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট কাজ করতে পারি, তবে আমার করতে ভালো লাগে না। তবে যেদিন মনে হয় যে আজকে আমি কাজ করব, সেদিন ঘরের সব কাজ চাইলেও আমি করতে পারি। আর আমার বেসিন এরিয়াটা আরেকটু সুন্দর লাগার জন্য আমি আমার বেসিনের দুই সাইডে একটা চায়না বাঁশ গাছ আর একটা মানি প্ল্যান্ট গাছ দিয়েছি। আমি ফ্রেশ হয়ে আসি, আর এত ক্ষুধা লেগে যায় আমি এখন খেতে বসে পড়ি আগেই। শীতের রাতে এত সুন্দর ঝরঝরা খিচুড়ির সাথে যদি হাঁসের গোস্ত আর মুরগির ভুনা আর সাথে লেবু আর বোম্বাই মরিচ নিয়ে খাওয়া যায়, তাহলে কত ভালো লাগে আপনারাই একটাবার ভাবেন। ব্লগের ফার্স্টেই তো দেখিয়েছিলাম যে আমি বাসায় আসার সাথে সাথেই পাশের ফ্ল্যাটের আন্টি এই খাবারগুলো দিয়ে যায়, এত মজা হয়েছে। আর বোম্বাই মরিচ আমার অনেক পছন্দ। দেখেন, একটা বোম্বাই মরিচের অর্ধেকের বেশি আমি খেয়ে ফেলেছি। আর খাওয়াটা শেষ করে আমি আমার বিছানাটা গুছিয়ে ফেলি। এর মধ্যে 2 দিন ধরে কি এক ঝামেলায় পড়ে গেলাম জানেন? আমার আইফোনটা চার্জই হচ্ছে না। কি হয়েছে আল্লাহই জানে, আই ডোন্ট নো, বাট একটা চার্জার অনেক তাড়াতাড়ি কিনা লাগবে। ওয়ার্ড্রোফের উপরটা একদম এলোমেলো ছিল, ওয়ার্ড্রোফের উপরটা গুছিয়ে আমি ঘর ঝাড়ু দিয়ে দিলাম। বিশ্বাস করবেন, আমার পুরো বাসাটার মধ্যে আমার রুমটা আমার অনেক ফেভারিট। আর বাসায় আসার সময় আমি এই ম্যাটটা কিনে নিয়ে এসেছিলাম আমার পিসির সামনের জন্য। আর দেখেন, কাজগুলো শেষ করতে করতে আমার অলমোস্ট 1টা বেজে গিয়েছে। জানেন, এমনও দিন আছে আমি সারা রাত ঘুমাই না, এই জায়গাটায় বসে থাকি। মানুষ মনে করে ব্লগিং করা খুবই সহজ, ভিডিও বানালাম আর পোস্ট করে দিলাম। না রে ভাই, ভিডিও বানিয়ে সারা রাত এখানে বসে তারপরে ভিডিওটা এডিট করি। তো তারপর আমি ফ্রেশ হয়ে আসি, আর ফ্রেশ হয়ে এসে আমার ক্ষুধা লেগেছে, এরপর আমি নিয়ে বসে পড়ি আমার লেইস চিপস। আমার কিন্তু চিপসের মধ্যে লেইস চিপসটা অনেক পছন্দ। আর সারা রাত জেগে থাকার কারণে আমার মিডনাইট স্ন্যাক্সটা অনেক প্রয়োজন। বাই দ্য ওয়ে গাইস, আমি কিন্তু আরসি কলা একদমই খাই না, আমি খাই মোজো। বাট আমার ভাই আরসি কলা আজকে নিয়ে আসে, সো আমার এটা দিয়ে কাজ চালিয়ে দিতে হয়। সো এটাই ছিল আমার আজকের ব্লগ। সো ইফ ইউ লাইক দিস ব্লগ, তাহলে লেট মি নাও ইন দ্য কমেন্ট সেকশন।